গুড মর্নিং সবাইকে। কাল রাতে ভেবেই রেখেছিলাম যে সকালবেলা উঠে সবার ফার্স্টে আমার গাড়িটা মুছবো। এটা আমার খুব শখের একটা গাড়ি। যত্নের অভাবে দেখো কী অবস্থা হয়ে আছে। অ্যাকচুয়ালি সময়ই পাওয়া যায় না, তো আমি কাল রাত্রেই ভেবে রেখেছিলাম যে সবার ফার্স্টে উঠে আমার এটাই কাজ হবে, ব্রাশ টাশ করে চা খেয়ে মানে গাড়িটা আমি ভালো করে মুছবো। যাদের অগাত আছে তাদের না এইসব জিনিস অতটা লাগে না, কিন্তু আমাদের যে কষ্ট করে কিনতে হয়, খাটনির টাকা দিয়ে এগুলো কেনা, তো এগুলোর ওপরে প্রচণ্ড মায়া। শুধু বললাম না যে সময়ের অভাবে হচ্ছিল না পরিষ্কার, তো মন আমি স্থির করেই নিয়েছিলাম যে সকালবেলা সবার ফার্স্টে আমি গাড়িটাই পরিষ্কার করব। তারপর ঘুম থেকে উঠে আমি বিছানা কাঁথাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। গাড়ি ধোয়ার পরে আমার হাজব্যান্ড শুয়েছিল, তো অফিসে যাওয়ার আগে যখন উঠলো তখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর বাসি বিছানা না অনেকক্ষণ পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না। কার কার ভালো লাগে না অবশ্যই বলো। অনেকে না বিছানা অনেকক্ষণ পর্যন্ত ফেলে রেখে দেয়, কিন্তু আমার একদম ভালো লাগে না। এটা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে না। আর সকালবেলাটা আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে পর্যন্ত আমার প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। আমার কাজ বা আমার কাজ ওর কাজ, ওকে টিফিন করে দেওয়া, মেয়েকে খাওয়ানো, মেয়ে উঠলেই কান্নাকাটি, ওকে 1 ঘন্টা শুধু মুড ঠিক করতে লাগে। এই সব মিলে আমার প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে যাই। তো তারপর থেকে আবার একটুখানি ফাঁকা হয়ে যাই। অ্যাকচুয়ালি আমি 2টা পরে একদমই ফাঁকা হয়ে যাই। আর এই যে ও অফিসে চলে যাচ্ছে, এরপর মোটামুটি সকালের খাওয়া দাওয়া করবো, এটা ওটা করবো, কাজ একটু কাটাকুটি করব। দেখো চলে যাওয়ার পর না কি ভালো লাগছে, মনে হচ্ছে সমস্ত মানে কাজের চাপ মাথা থেকে নেমে গেল। তারপর ছিল রাতের একটুখানি তরকারি ছিল, আর আমি একটা বেগুন ছিল বলে বেগুনটা পোড়া করে নিচ্ছিলাম। শীতকালের জনপ্রিয় খাবার বেগুন ভর্তা, সবারই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, সবসময় মনে হয় যেন 3 বেলায় খাই। আর আমরা বাঙালিরা আমাদের সকালবেলা একটুখানি ভাজা পোড়া না হলে চলেই না। আর সিদ্ধ ভাত তো খুবই ভালো লাগে আমার খেতে। তো আমি ভাবলাম একটা বেগুন ছিল, বেগুনটা পুড়িয়ে নিই ভালো করে। বেগুনটা না পোড়ানোর পর একটুখানি যদি রেখে দাও তাহলে ভিতরটা ভালো সিদ্ধ হয়। আর অনেকে কী করে উনুন থেকে নামিয়েই কি যে তোমার ছাড়াতে শুরু করে দেয়। আমার ক্ষেত্রে আজকে তাই হয়েছে, আমি তাড়াতাড়ি করছি। আর এটা যদি একটুখানি রেখে দাও না, আরও ভিতরটা আরও সুন্দর বয়েল হয়ে যায়। তারপর আমি মাকে বললাম যে তুমি একটুখানি মাখিয়ে দাও, আর আমি অন্যান্য কাজগুলো করব। আর তার মধ্যে আমার একটু ক্যামেরা ধরাটাও হয়ে যাবে। তো মা মাখছিল, পেঁয়াজগুলো পুরো রোগড়ে রোগড়ে মাখছিল। আর এই বেগুন ছানাটা যে এত সুন্দর খেতে লাগছিল কি বলবো। তারপর একটা কথা, সকালবেলার খাওয়া দাওয়া যতক্ষণ কমপ্লিট না হয় যেন আমাদের কাজের কোনো হাতামাতা খুঁজে পাওয়া যায় না, কাজ যেন শেষই হয় না। তো খেয়ে দিয়ে বাকি কাজগুলো করব। তারপর আমার মার্কেটে যাওয়ারও আছে।